আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কি, যার মধ্যে 13টি গুণাগুণ রয়েছে। ওই ব্যক্তি খুব সহজেই কিন্তু জান্নাতে যেতে পারবে। চলুন এই ভিডিও থেকে আজকে আমরা জানবো জান্নাতে যাওয়ার 13টি গুণাগুণগুলো কি। 1 নম্বর গুণ হচ্ছে গিয়ে যার দিল নরম থাকবে ওই ব্যক্তি খুব সহজে জান্নাতে যেতে পারবে। 2 নম্বর গুণ হচ্ছে গিয়ে দুর্বল অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে দুর্বল অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। 3 নম্বর গুণ হচ্ছে নম্র এবং ভদ্র। যে ব্যক্তির কথা ধারা অন্য ব্যক্তি কষ্ট পায় না, সুতরাং ওই ব্যক্তি জান্নাতে যাবে যে ব্যক্তি নম্র এবং ভদ্র হবে। 4 নম্বর গুণ হচ্ছে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণকারী জান্নাত যাবে। যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব সুন্নত আমাদেরকে দিয়ে গেছেন ওইসব সুন্নত আঁকড়িয়ে ধরে সুন্নত পালন করতে হবে, ওই ব্যক্তি কিন্তু জান্নাতে যেতে পারবে। 5 নম্বর গুণ হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। 6 নম্বর গুণ হচ্ছে আত্মীয় সম্পর্ক বজায় ব্যক্তি জান্নাতে যেতে পারবে। যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক সব সময় বজায় রাখবে, সব সময় আত্মীয়দের সাথে খোঁজ খবর নিবে, তাদের সাথে কথা আত্মীয়তা রাখবে, ওই ব্যক্তি কিন্তু জান্নাত যেতে পারবে। আত্মীয় সম্পর্ক ছিন্নকারী কখনোই কিন্তু জান্নাত যেতে পারবে না। 7 নম্বর গুণ হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া, রোজা রাখা এবং খাদ্য দান করা। যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিয়মিতভাবে রাতের অন্ধকারে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ভয়ে এবং নফল রোজা রাখে আল্লাহর ভয়ে এবং তার সামর্থ্য অনুযায়ী খাদ্য গরিব অসহায় মানুষকে খাদ্য দান করে, ওই ব্যক্তি কিন্তু খুব সহজেই জান্নাত যেতে পারবে। 8 নম্বর গুণ হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ জান্নাত যেতে পারবে। যে ব্যক্তি বিচার সব সময় সুস্থ বিচার করে, ভালো বিচারক, ওই ব্যক্তি কিন্তু খুব সহজে জান্নাত যেতে পারবে। 9 নম্বর গুণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানা। অনেক মুসলমান আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যে মানবে সেই ব্যক্তি কিন্তু খুব সহজেই জান্নাত যেতে পারবে। 10 নম্বর গুণ হচ্ছে 2জন মেয়েকে দ্বীনের পথে শিক্ষা দেওয়া। যে পিতামাতা তার মেয়ে কন্যা সন্তানকে ইসলামের পথে সঠিকভাবে যদি শিক্ষা দিতে পারে, ইসলামে রাখতে পারে, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত ওই কন্যা সন্তান যদি ইসলামের শিক্ষাকে আঁকড়ে রেখে তার জীবন যদি পরিচালনা করতে পারে, তার পিতামাতা অবশ্যই জান্নাত যেতে পারবে। 11 নম্বর গুণ হচ্ছে ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করা। ওযু করার পরে নামাজ পড়ার আগে 2 রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করলে এর ফজিলত এবং এর সওয়াব অনেক বেশি। 12 নম্বর গুণ হচ্ছে যে নারীর মধ্যে 5টি গুণ থাকবে ওই নারী কিন্তু জান্নাত যেতে পারবে। 1 নম্বর গুণ হচ্ছে স্বামীর অবাধ্য হবে না, স্বামীকে মানবে। 2 ছেলে সন্তানকে সঠিকভাবে ইসলামের পথে পরিচালনা করবে। 3 ঘর সংসার দেখবে। 4 পরকিয়া করবে না। 5 আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করবে, ওই নারী কিন্তু খুব সহজেই জান্নাতে যেতে পারবে। 13 নম্বর হচ্ছে গিয়ে তাকওয়া বা চরিত্রবান ব্যক্তি জান্নাত যেতে পারবে। যার চরিত্র ভালো সে কিন্তু তার ধারা কখনো কোনো অন্যায় পাপ কোনো কিছু হয় না। সুতরাং যার চরিত্র ভালো, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি খুব সহজে জান্নাত যেতে পারবে। 14, প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, জান্নাতে যাওয়ার জন্য যেসব গুণাগুণ আপনার মধ্যে বা আমাদের মধ্যে থাকা দরকার, তো এই গুণাগুণগুলো আমাদের যাতে থাকে, আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমানের উপরে যাতে এইসব গুণাগুণ যদি বজায় থাকে সেই তৌফিক দান করুন এবং বেশি বেশি করে আমরা আল্লাহ পাকের ইবাদত করব, নামাজ রোজা করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব, মানুষ যাতে আমাদের দ্বারা কোনো কষ্ট না পায় কোনো কিছুর বিনিময়ে, তো সেদিকেও আমরা খেয়াল রাখবো। কারণ 2 দিনের দুনিয়া, সুতরাং এই দুনিয়া ভালো কাজ করলে আখিরাতে অবশ্যই এর ফল ভালো পাওয়া যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।